back. Today we are going to discuss about present perfect tense. আমি আগের ভিডিওতে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ডেসক্রিপশন দিয়েছি এবং ডিটেলসে আলোচনা করেছি। আজকে যে টেন্সটা নিয়ে আলোচনা করব আমরা বা ডিসকাস করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে কাকে বলে এবং সেন্টেন্সের স্ট্রাকচার কেমন কী হবে না হবে সেগুলো সমস্ত আমি এখানে সব করা আছে। দেখো, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, মানে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার ফল এখনও বর্তমান আছে। অর্থাৎ কোনো একটা কাজ সেটা শেষ হয়েছে, তার ফল এখনও বর্তমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ডেফিনেশন দেখে আমরা খুব একটা বুঝতে না পারলেও এক্সাম্পল যখন দেখব তখন ভালো করে ডিটেলসে বুঝতে পারবো। তো এই টেন্সটারও 4টা সেন্টেন্সের স্ট্রাকচার আমি করেছি, অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ নেগেটিভ। ঠিক আছে, দেখো অ্যাসার্টিভ স্ট্রাকচার যেটা আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ। আগের যে ইনডিফিনিট কন্টিনিউয়াসে পেয়েছিলাম বি ভার্ব, অর্থাৎ যেটা বি ভার্ব এবং ডু ভার্বের সাহায্য পেয়েছিলাম, এখানে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে হ্যাভ ভার্বের সাহায্য নিতে হবে। হ্যাভ ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম। দেখো, আমি কাজটি করেছি বা করিয়াছি, এই যে সেন্টেন্সটা, অর্থাৎ কাজটা করেছি অর্থাৎ শেষ হয়েছে কাজটা, কিন্তু তার ফলটা এখনো বর্তমান। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। পরের সেন্টেন্স কী আছে দেখো, সে এবছর বিএ পাস করেছে, হি হ্যাজ পাসড বিএ এক্সামিনেশন ইন দিস ইয়ার বা দিস ইয়ার। ঠিক আছে, তো এইভাবে সেন্টেন্সগুলো স্ট্রাকচার করতে হবে। অ্যাসার্টিভ গেল। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস থার্ড ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস থার্ড ফর্ম অফ মেন ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। তুমি গল্পটি পড়োনি, তুমি গল্পটি পড়েছো, তুমি গল্পটি পড়োনি। দেখে নি কী হবে, ইউ হ্যাভ নট রিড দ্য স্টোরি, ইউ হ্যাভ নট রিড দ্য স্টোরি। তারা ফুটবল খেলেনি, দে হ্যাভ নট প্লেড ফুটবল, দে হ্যাভ নট প্লেড ফুটবল। এই পর্যন্ত বোঝা গেছে। অর্থাৎ অ্যাসার্টিভ এবং নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো এবং এক্সাম্পলগুলো খুবই ইজি। আরও এক্সাম্পল পরবর্তী সময় আমরা দেবো, সেগুলো দেখলে আরও ডিটেলসে জিনিসটা প্র্যাকটিস হবে এবং বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখে নিই সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ দ্যাট মিনস যেটা দ্বারা কোনো একটা ইন্টারোগেশন সাইন থাকবে, মানে কোশ্চেন চিহ্ন থাকবে, যেটা জিজ্ঞাসা চিহ্ন বলি আমরা, সেটা থাকবে। দেখো, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস থার্ড ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব যেগুলো থাকবে সেগুলোকে সাবজেক্টের জায়গায় এবং সাবজেক্ট যেটা থাকবে সেটাকে অক্সিলিয়ারি ভার্বের জায়গায় নিয়ে এসে করতে হয়। এবং এই সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস থার্ড ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট লেখার পরেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে। যদি জিজ্ঞাসা চিহ্ন না দেওয়া হয় তাহলে কিন্তু পুরোটাই কেটে দেওয়া হবে, পুরোটাই ভুল। সে কি গান করেছে, এক্সাম্পলটা দেখো, সে কি গান করেছে, হ্যাজ হি অবলিক সি সাং, কারণ এখানে মেল নয় ফিমেল বলা নেই কিছু, তাহলে হ্যাজ হি অবলিক সি সাং, সিং স্যাং সাং থার্ড ফর্মটা। ঠিক আছে, ছেলেরা কি অঙ্ক কষেনি, ছেলেরা অঙ্ক কষেছে, ছেলেরা অঙ্ক কষেনি, ছেলেরা কি অঙ্ক কষে। আচ্ছা, এখানে একটু সেন্টেন্সটা একটু গোলমাল হয়েছে, যেটা হতো ছেলেরা কি অঙ্ক কষেছে এটি হতো, কষেনি না, এটা ইন্টারগেটিভ নেগেটিভের পর্যায়ে চলে গেছে, একটু কারেকশন করে নেবে এই জায়গাটা। হ্যাভ দ্য বয়েজ নট ডান দ্য সাম, এই নটটা এখানে অমিট হবে। ঠিক আছে, এই নটটা এখানে অমিট করতে হবে। দেখে নিই আমরা, এই নটটাকে এখানে কাটতে হবে। ঠিক আছে, এই নটটা এখানে অমিট করতে হবে। নেক্সট দেখে নিই আমরা। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ নাবাচক এবং জিজ্ঞাসা চিহ্ন,
অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক। ঠিক আছে, দেখেন স্ট্রাকচার কী হবে, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস থার্ড ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে হ্যাভ অবলিক হ্যাজ যেমন করে ইন্টারোগেটিভ ছিল সেই প্রসেসে করেছি, শুধুমাত্র এখানে নটটা অ্যাড হয়েছে। দেখো, সে কি চিঠি লেখেনি, সে চিঠি লিখেছে, সে কি লিখেছে চিঠি, বা সে কি চিঠিটি লিখেছে এরকম, আর সে কি লেখেনি এটা। ঠিক আছে, হ্যাজ হি অবলিক সি নট রিটেন দ্য লেটার। তারপরে মলয় কি স্কুলে যায়নি, মলয় স্কুলে গিয়েছে, মলয় কি স্কুলে গিয়েছে, মলয় কি স্কুলে যায়নি। এই যে সেন্টেন্সগুলো পরপর দেখো, হ্যাজ মলয় নট গান টু স্কুল, গো ওয়েন্ট গান জানি আমরা, আর আগেরটা ছিল রাইট রোড রিটেন। ঠিক আছে, দেখো এই 4টা সেন্টেন্সের স্ট্রাকচার আমরা কমপ্লিট করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এবার ব্যতিক্রমী নিয়ম আছে। ব্যতিক্রমী নিয়মটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যে যদি অতীতের কোনো দিন তারিখ বা সময় উল্লেখ থাকে তাহলে অনুবাদ করতে পাস্ট ইনডিফিনাইট হয়। অর্থাৎ কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে দেখে আমরা বুঝতে মনে হয় যেন এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, যেন মনে হচ্ছে যেন ফার্স্ট ইনডিফিনাইট, বা আবার এটা মনে হতে পারে এটা যে এটা হয়তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু ওটা হবে কি পাস্ট ইনডিফিনাইট। যেমন দেখো সেন্টেন্সটা দেখো এখানে, নরেন গতকাল এখানে এসেছে, এই যে এসেছে, লিখেছে, এই যে কথাগুলোতে একই ছে আছেন এই দিয়ে, কিন্তু এখানে অতীতকালের বর্ণনা আছে, অর্থাৎ অতীতের দিন তারিখ সময় এগুলো উল্লেখ থাকতে হবে। তাহলে গতকাল আছে, তাহলে নরেন কেম হেয়ার ইয়েস্টারডে, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু হয়ে গেল। তারপর দেখো, সে গত রবিবার বাড়ি গিয়েছে, হি ওয়েন্ট হোম অন লাস্ট সানডে, একই রকম সেন্টেন্স। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। নেক্সট দেখে নিই, নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আগেরটা পেয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সটা শুরু করার আগে একটা কথা বলে নিই কয়েকটা, সেটা হচ্ছে এর আগেও আমি এই চ্যানেলে অনেকগুলো ভিডিও পোস্ট করেছি গ্রামাটিক্যাল, আগের ভিডিওতে আমি অ্যাডভার্ব পোস্ট করেছি, তার আগে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি। এই ভিডিওটা পোস্ট করার পরে যদি কারো কোনো কোথাও প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে সবার মধ্যে এটা শেয়ার করবে, ছড়িয়ে দেবে, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটি করবে, তাহলে পরবর্তী ভিডিও যখনই আমরা দেওয়া হবে তখনই কিন্তু তোমরা সেটা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে। অর্থাৎ কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়েছে কোনো একটা সময়, বর্তমান কাল পর্যন্ত চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে, অর্থাৎ চলার একটা সম্ভাবনা আছে, এরূপ বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কিছুকাল যাবৎ পূর্ববর্তী কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ চলছে, বাংলায় এরকমটা বোঝালে কিন্তু এই টেন্সটা হয়। তাহলে এই টেন্সেরও সিমিলারলি একই রকমভাবে 4টা সেন্টেন্সের স্ট্রাকচার করে আমাদেরকে বোঝাতে হবে। দেখো অ্যাসেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ আগের মতোই, শুধুমাত্র ওখানে হ্যাভ হ্যাজ আর থার্ড ফর্ম ছিল, এখানে হ্যাভ হ্যাজ তার সঙ্গে একটা নিউ ওয়ার্ড বিন ইনক্লুড হয়েছে এবং তার সাথে আইএনজি মেন ভার্বের। যেহেতু এটা বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পারফেক্টেরও বৈশিষ্ট্য থাকবে এবং কন্টিনিউয়াসেরও বৈশিষ্ট্য থাকবে, দুটোকে মিক্স করে একসঙ্গে টেন্স। ঠিক আছে, দেখো ছেলেটি 2 ঘন্টা ধরে সাঁতার কাটছে, যদি এটা সিম্পলি বলা হতো ছেলেটি সাঁতার কাটছে তাহলে কি হতো, দ্য বয় ইজ সুইমিং, এটা হতো। যেহেতু একটা সময়ের উল্লেখ করা আছে, অর্থাৎ 2 ঘন্টা অতীত আগে থেকে সে সাঁতারটা কাটছে এবং ভবিষ্যতেও সে কিন্তু কাটতে পারে, বলা নেই কোথাও যে সাঁতারটা কেটে সে 2 ঘন্টাতে সাঁতার কাটলো, এটা কোথাও বলা নেই, কাটছে অর্থাৎ ভবিষ্যতেও কিন্তু সে কাটতে পারে, অতীতে কাজটা শুরু হয়েছে। দেখো দ্য বয় হ্যাজ বিন সুইমিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, আবার দেখো আমরা এই স্কুলে 5 বছর ধরে পড়ছি, একটা লং টাইম, এই যে সময় উল্লেখ এইটা। উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স, আমরা এই স্কুলটাই 5 বছর ধরে পড়ছি।
নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটার নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট, সব কিছুই অ্যাসেটিভের মতো, শুধুমাত্র একটা নট এখানে যোগ করা আছে। ঠিক আছে, দেখো শিশুটি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে না, শিশুটি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে না, এটা অনেকক্ষণ ধরে কাজ চলছে, অর্থাৎ অতীতকালের সময় উল্লেখ আছে এবং ভবিষ্যতের সম্ভাবনা একটা আছে, কাজটা আরও কন্টিনিউ চলার। দ্য বেবি হ্যাজ নট বিন স্লিপিং ফর লং টাইম। তারপরে সেন্টেন্স দেখো, সকাল থেকে বৃষ্টি পড়ছে না, ইট হ্যাজ নট বিন রেনিং সিন্স মর্নিং। এইখানে একটু বলে রাখি, এই যে অনেকক্ষণ ধরে এই কথাটি ইউজ করার জন্য ইংলিশে ব্যবহার করতে হবে ফর এ লং টাইম। ঠিক আছে, ফর এ লং টাইম, এখানে একটা এ বসেনি, তোমরা বসিয়ে নেবে এখানে। ফর এ লং টাইম ইট হ্যাজ নট বিন রেনিং সিন্স মর্নিং, এখানে বললে যে সকাল থেকে, অর্থাৎ সকাল থেকে, বিকেল থেকে, দুপুর থেকে, এগুলো বললে সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, এগুলো। ঠিক আছে, তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো আগেই বলেছি, যেগুলো প্রশ্নবোধক, দেখে নাও। হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক কিন্তু অবশ্যই লাগবে। দেখো, সে কি 7 দিন ধরে জ্বরে ভুগছে, সে কি 7 দিন ধরে জ্বরে ভুগছে। আচ্ছা, তাহলে অতীতকাল, অর্থাৎ অতীতকালে কাজটা শুরু হয়েছে, কন্টিনিউ চলছে, এখনো পর্যন্ত চলছে। হ্যাজ হি অফ দি সি বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, হ্যাজ হি অবলিক সি বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। ঠিক আছে, তারপর দেখো, তুমি কি সকাল থেকে বই পড়ছো, হ্যাভ ইউ বিন রিডিং সিন্স মর্নিং, হ্যাভ ইউ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, এই তিনটে ভালো করে দেখবে। নেক্সট দেখে নিই আমরা ইন্টারগেটিভ নেগেটিভ। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা স্ট্রাকচার দেখে নিই আমরা। হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ অ্যাসার্টিভ তুমি যদি ভালো করে মুখস্থ করো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা, ঠিক জায়গায় নটটা বসে সেটা নেগেটিভ করা যাবে, আবার অক্সিলারি ভার্বগুলোকে চেঞ্জ করে সেটা ইন্টারগেটিভ করা যাবে, আবার অক্সিলারি ভার্বগুলোকে চেঞ্জ করে অর্থাৎ ওই আগে নিয়ে এসে তারপরে নট একটা বসিয়ে দিয়ে ইন্টারগেটিভ নেগেটিভও কিন্তু করা যাবে। শুধুমাত্র স্ট্রাকচারগুলো মাথায় রাখতে হবে, কোনটা হ্যাভ অ্যাজ বসে, কোনটা অ্যাম ইজ অ্যাজ বসে, এই হিসাবে টেন্সগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো, তুমি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো না, তুমি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছো না, অর্থাৎ এখানে কোশ্চেন চিহ্নটাও আছে এবং নাটাও আছে। হ্যাভ ইউ নট বিন ওয়েটিং ফর 2 hours, হ্যাভ ইউ নট বিন ওয়েটিং ফর 2 hours। তারপর দেখো, তারা কি 10 বছর ধরে এখানে বাস করছে না, হ্যাভ দে নট বিন লিভিং হেয়ার ফর 10 years, হ্যাভ দে নট বিন লিভিং হেয়ার ফর 10 years। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে 4টা সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে 4টা যে সেন্টেন্সের স্ট্রাকচার হয় সেটা আমরা দেখলাম। মাঝে কিছু কিছু জায়গায় একটু কারেকশন করবে, ওটা যখন টাইপিং করছিলাম তখন মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, যদি তারপরও এগুলো দেখার পরেও যদি কোথাও কারো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আমি আবার ফার্দার ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যতিক্রম। এটা কোনো টেন্স নয়, কিন্তু টেন্সের একটা ব্যতিক্রম, অর্থাৎ এগুলো বোঝালে কিন্তু ওই যে একই রকম স্ট্রাকচারে যেটা হয় সেটা কিন্তু হবে না। দেখে নিই তাহলে কী হবে। ইন্দ্রিয়গত ক্রিয়া সূচক, ইন্দ্রিয়গত বলতে আমাদের যে ইন্দ্রিয় থাকে না, চোখ, তারপরে কান, নাক, এই যে দেখি আমরা, শুনি, গন্ধ নিই, এই যে বিষয়গুলো, এইগুলো যখন থাকে, এই ওয়ার্ডগুলো যখন থাকে, এই ভার্বগুলো যখন থাকে, এটা এখানে দেওয়া আছে সি, হিয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ। এই যে আমরা চিনতে পারি, রিকগনাইজ মানে চিনতে পারা, নোটিস মানে লক্ষ্য করা, সি মানে দেখা, হিয়ার মানে শোনা, স্মেল মানে গন্ধ অনুভব করা। এই ভার্বগুলো যখন থাকে তখন, আচ্ছা, বিতে দেওয়া আছে আপাত অর্থসূচক ভার্ব, অ্যাপিয়ার, সিম, লুক,
অর্থাৎ আবির্ভূত, দেখায়, সিম মানে মনে হয়, লুক দেখো, এই যে ভার্বগুলো। আবার আবেগসূচক ভার্ব যেগুলো ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, ফিয়ার, হোপ, প্রেফার, ফ্যান্সি, এইগুলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে, একটু জটিল লাগবে মনে হচ্ছে যেন কি বিষয়টা, তা না। বিষয়টা হচ্ছে এই যে ভার্বগুলো দেওয়া আছে উপরে, অর্থাৎ এ বি সি করে যে ভার্বগুলো দেওয়া আছে তিনটে, এই ভার্বগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো মনে হয়, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, হয় কি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। দেখো সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে, আমি একটি পাখি দেখছি, আমি একটি পাখি দেখছি, এখানে দেওয়া আছে আই সি এ বার্ড। ওই যে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। তো এই যে দেখছি, যাচ্ছি, খাচ্ছি, খেলছে, এই যে কথাগুলো, এগুলো কি সমস্তটাই কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে যুক্ত। কিন্তু এখানে অদ্ভুতভাবে এই যে দেখা, ইন্ডিয়ার মাধ্যমে বললাম না সি, তাহলে যেহেতু ওয়ার্ডটা ভার্বটা সি আছে, সেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু হলো। ঠিক আছে, নেক্সট দেখো, এটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। এই যে একটা আপাত বিষয় যেটা বললাম, ভার্বটা অর্থসূচক, ইট অ্যাপিয়ার স্ট্রেঞ্জ টু মি, এটা আমার কাছে একটা অদ্ভুত মনে হচ্ছে। তারপরে দেখো এই যে হচ্ছে, তারপরে দেখো আমি তোমার কথায় বিশ্বাস করছি, এই যে করছি, যাচ্ছি, এগুলো কি কন্টিনিউয়াস, তাহলে মনে হচ্ছে না কন্টিনিউয়াস হবে, কিন্তু এখানে আই এম বিলিভিং ইয়োর ওয়ার্ডস, এটা হবে না, এটা সম্পূর্ণ ভুল হবে। কি আই বিলিভ ইয়োর ওয়ার্ডস, আমি তোমার কথায় বিশ্বাস করছি। বা প্রথমের যেটা আছে দেখো, আমি একটি পাখি দেখছি, আই এম সিইং এ বার্ড, না হবে না, আই সি এ বার্ড। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখো, সাম সেন্টেন্সেস ফর ট্রান্সলেশন। আচ্ছা, এই যে চারটা টেন্স আমি প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে চারটা টেন্স আমি করালাম, সেই চারটা টেন্সের সমস্তটা থেকে কিছু ট্রান্সলেশন দেওয়া আছে, এগুলো ভালো করে অবশ্যই দেখবে তোমরা। সরি, দেখো, সে প্রত্যহ সকালে হাঁটতে যায়, তুমি আমাকে জানো না, ছাত্ররা কি গল্প করে, তারা কি নদীতে স্নান করে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন, শিক্ষক মহাশয় ইংরেজি পড়াচ্ছেন না, ছেলেরা কি মাঠে ফুটবল খেলছে, তোমরা কি গল্প শুনছো না, মনি স্কুলে গিয়েছে, ছেলেটি অঙ্কগুলি করেনি, আমরা কি খেলাটা জিতেছি, সে কি মাটি খনন করেনি, শিশুটি 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, আমরা এখানে অনেক দিন ধরে বাস করছি না, ছাত্রটি কি সকাল থেকে বই পড়ছে, তুমি কি স্কুলে 5 বছর ধরে পড়ছো না। এই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করার জন্য দেওয়া আছে। তোমরা ওই যে চারটা টেন্স করিয়েছিলাম সেই চারটা টেন্স থেকে ভালোভাবে স্ট্রাকচার, ডেফিনেশনগুলো দেখে বুঝে নিয়ে পরে এই ট্রান্সলেশনগুলো করবে, তারপর আমাকে সেগুলো অ্যান্সারগুলো পাঠাবে বা জানাবে বা কমেন্ট করবে। ঠিক আছে, যদি কোথাও কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে।